বন্ধুরা, গতকালকে আমি প্রাইমারি থার্ড কাউন্সেলিং নিয়ে একটি গুরুত্বপূর্ণ ভিডিও দিয়েছিলাম, যেখানে আপনারা এসএলএসটি সহ আরও বিভিন্ন রকম কমেন্ট করেছেন। তার মধ্যে প্যারা টিচারদের 10% ইন্টারভিউ কবে হবে এ নিয়ে কিন্তু অনেকেই প্রশ্ন করেছেন। তাই আজকের এই ভিডিওতে যে প্যারা টিচারের 10% ইন্টারভিউ কবে হতে পারে, তার সঙ্গে সঙ্গে ম্যাট 638 বর্তমানে কী অবস্থায় রয়েছে, অর্থাৎ এর জাজমেন্ট কবে আসবে, যাবতীয় বিস্তারিত কিন্তু আজকের এই ভিডিওতে তুলে ধরবো। তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং এখন একটি লাইক ও বন্ধুদের মাঝে শেয়ার করার অনুরোধ রইল। তাহলে দেরি না করে সরাসরি চলে আসি আজকের মূল প্রসঙ্গে। বন্ধুরা, আপার প্রাইমারির ম্যাট 638 মামলাটির হিয়ারিং কিন্তু কমপ্লিট হয়ে গেছে। জাজমেন্টটাকে রিজার্ভ রাখা হয়েছে। মূলত আপনারা অনেকেই জানেন যে সিএবি ক্যাব দাখিল করা হয়েছে, তাই আপার প্রাইমারির মামলাটিকে 3 মাসের মধ্যেই কিন্তু পূর্ণাঙ্গ জাজমেন্ট দিতে হবে ডিভিশন বেঞ্চের বিচারপতিদ্বয়কে। হ্যাঁ বন্ধুরা, আর এই 3 মাস কমপ্লিট হচ্ছে কিন্তু আগামী সেপ্টেম্বর মাসের মধ্যেই। তাই এই ম্যাট 638 মামলার পূর্ণাঙ্গ জাজমেন্ট কিন্তু সেপ্টেম্বর মাসের মধ্যেই আসতে চলেছে। যদিও আগস্টের প্রায় আজ 16 তারিখ হয়ে গেল, আশা করা যায় যে সেপ্টেম্বর মাসের মাঝামাঝির মধ্যেই কিন্তু এই ম্যাট 638 মামলার পূর্ণাঙ্গ জাজমেন্ট চলে আসবে। অন্যদিকে আপার প্রাইমারির 10% প্যারা টিচারদের ইন্টারভিউয়ের দিনক্ষণ ঘোষণা হয়ে গেলেও ভোটের মডেল কোড অফ কন্ডাক্টের দোহাই দেখিয়ে সেটা কিন্তু পোস্টপোন করে দেওয়া হয় এবং সেই ভোটের মডেল কোড অফ কন্ডাক্ট উঠে যাওয়ার প্রায় 2 মাস অতিবাহিত হয়ে গেলেও এখনও কিন্তু প্যারা টিচারদের 10% ইন্টারভিউ কবে নেওয়া হবে সে সংক্রান্ত কোনো নোটিফিকেশান ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন ঘোষণা করেনি। এ নিয়ে কিন্তু এই সমস্ত প্রার্থীরা চরম বিভ্রান্তিতে রয়েছেন। তাই আমার বিভিন্ন ভিডিওতে তারা কমেন্ট করছেন যে তাদের ইন্টারভিউর নোটিফিকেশান কবে আসবে, এবং আমিও এই বিষয়ে একটু খোঁজখবর নিয়েছি বন্ধুরা। তবে সেরকম কোনো উত্তর না পেলেও একটু ধারণা আমি পেয়েছি, সেটা হচ্ছে যে স্কুল সার্ভিস কমিশন এই আপার প্রাইমারি নিয়োগ প্রসঙ্গে সম্পূর্ণভাবে পাখির চোখ করে রেখেছে এই ম্যাট 638 মামলাটিকে। হ্যাঁ বন্ধুরা, কারণ এই ম্যাট 638 মামলায় যদি এমনটা রায় চলে আসে যে সিট আপডেট করতে যদি বলা হয়, যা শোনা যাচ্ছে যে 2016 থেকে 2019 পর্যন্ত সিট আপডেটের একটা আভাস আসছে, তবে সেটা কিন্তু শুধুমাত্র ধারণা মাত্র, যতক্ষণ না ডিভিশন বেঞ্চ রায় দিচ্ছে কিছুই সেভাবে বলা যায় না। তবে সিট যদি আপডেট করতে বলে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ, তাহলে নতুন করে আবার ইন্টারভিউ নেওয়া হবে, নতুন করে আবার কাউন্সেলিং করা হবে, তাহলে একটি প্রসেস কিন্তু হবে। তাই আপার প্রাইমারির এই 10%দের ইন্টারভিউ কমিশন এখন করতে চাইছেন না। এই ম্যাট 638 মামলার পূর্ণাঙ্গ রিপোর্ট আসার পরেই কিন্তু করতে চাইছে। তবে জাজমেন্ট আসার 7 দিনের মধ্যেই কিন্তু এই প্যারা টিচারের 10% ইন্টারভিউ হয়ে যাওয়ার একটি প্রবল সম্ভাবনা রয়েছে। যাই হোক, দেখা যাক, এই নিয়ে আবার খোঁজখবর নেব, যদি সেরকম কোনো তথ্য পাই অবশ্যই আপনাদের সামনে তুলে ধরবো। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সকলে ভালো থাকুন ও সুস্থ থাকুন। ধন্যবাদ।